হেফাজত থেকে বাসায় ফিরলেন সার্জিস নাহিদ সহ ৬ সমন্বয়ক, পরিবারের কাছে হস্তান্তর। তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে শিক্ষকদের বাধা। পড়ানো ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া, এইটা খুবই অন্যায়। তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? কিছু জমায়েত হওয়ার পর পুলিশ আমাদেরকে বলছিল যে আপনাদের কর্মসূচি করতে দেওয়া হবে না। যখন একটা ছেলের একটা প্রাণ চলে যায়, সেখানে কিন্তু তারা কি শুধু টাকা দিয়ে সে ক্ষতিপূরণটা করা যায়? কোনোদিনও করা যায় না। সংহতি প্রকাশ করে রাজধানীতে শিল্পী কলাকুশলীদের মানববন্ধন। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্রের প্রস্তাবনায় আইন মন্ত্রণালয়ের সই। কিছুক্ষণ পরই প্রজ্ঞাপন, জানালেন আইনমন্ত্রী। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। আরেক দফা পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 10 আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা শিক্ষা বোর্ডের। 11 তারিখ থেকে নতুন রুটিন। বছরের পর বছর ধরে জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট, বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ। এবং তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় হাজার হাজার মানুষের ঢল। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির। আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব।